তাবিজ কবজ থেকে বিরত থাকতে হবে, কোনো ভয় নাই। আপনি আল্লাহকে চিনেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন, আপনি আল্লাহকে জানেন না তাই তাবিজ ব্যবহার করতেছেন। আপনার আল্লাহকে চিনার জানার কমতি আছে, আল্লাহকে আরও চিনেন আরও জানেন, আপনার তাবিজ ব্যবহার করার আপনি মুখাপেক্ষী থাকবেন না। আল্লাহকে চিনার জানার অভাবে আপনি তাবিজ ব্যবহার করতেছেন, তাবিজ খুলে ফেলে দিন। ওর মধ্যে আল্লাহর অপমান আছে, কোরআনের আয়াত দিয়ে হলো অপমান আছে। কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা যায়। আল্লাহ বলেছে কোরআনের আয়াত শিফাউন লিন্নাস, মানুষের জন্য শিফা, কিন্তু সেটা দুই ধরনের। এক, কোরআনের আয়াত পড়ে নিজেই নিজেকে ফু দেওয়া, অথবা কোরআনের আয়াত পড়ে আরেকজনকে ফু দেওয়া, অথবা কোরআনের আয়াত পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করা, এই দুইটা পদ্ধতি। এর বাইরে কোরআনের আয়াত লিখে ঝুলাতে হবে এরকম কোনো পদ্ধতি সাহাবীদের পক্ষ থেকে পাওয়া যায় না। তবে আপনাকে মনে রাখতে হবে যে নিজে পড়ার মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি। কেননা ইসলাম ভাড়াটে ধর্ম নয়। ইসলাম কি ধর্ম নয়? ভাড়াটে ধর্ম নয়। যত বেদাত আর যত শিরক সমাজে স্থান করেছে, জায়গা করেছে, সব শিরক আর বেদাতের একটা জায়গা আছে। ওই জায়গাতে সব শিরক বেদাত লুকিয়ে আছে। ওই জায়গাটা কি? ওই জায়গা হিন্দু ধর্মেও আছে, ওই জায়গা ইহুদি ধর্মেও আছে, ওই জায়গা খ্রিস্টান ধর্মেও আছে। সব ধর্মে ওই জায়গাটা রাখা আছে যাতে ধর্ম ব্যবসায়ীরা ওই জায়গাটাকে ব্যবহার করে ব্যবসা করতে পারে। সেটা কি? আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, পাদ্রী বলবে যে আপনি সরাসরি আল্লাহকে কিছু বলতে পাবেন না। ব্যাপটিজম পবিত্র হতে হলে পাদ্রীর মাধ্যমে পবিত্র হতে হবে, সরাসরি আল্লাহর কাছ থেকে আপনি পবিত্র হতে পারবেন না। আল্লাহ অনেক মহান, আপনি এত পাপিষ্ঠ, আপনি আল্লাহর কাছে সরাসরি কথা বলতে পারেন না। এটা লিঙ্ক লাগবে। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলা যায় নাকি? ডাইরেক্ট কথা বলা যায় না, মাধ্যম লাগে, ভায়া লাগে, ওয়াস্তা লাগে, সিস্টেম লাগে। অতএব আল্লাহ অনেক বড় সৃষ্টিকর্তা, আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন না, আপনি অনেক পাপী, খবরদার নয়। খ্রিস্টান ধর্ম কেন? ওটি দিয়ে তখন ব্যবসা চলবে। এই জায়গাটা দিয়ে কি চলবে? ব্যবসা চলবে। হিন্দু ধর্মে যান, একই অবস্থা। কেননা ওই জায়গাটা বন্ধ হয়ে গেলে হিন্দুর যত পুরোহিত আছে সবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো ইসলাম ধর্ম একদল পীরের, একদল শাইখের, একদল হুজুরের আবির্ভাব হয়েছে, যারা ইসলাম ধর্মে এই জায়গাটা তৈরি করে নিয়েছে যে তুমি যদি পীর না ধরো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাবা না। ও বাবারা, তোমরা দাদা যান আর বড় আব্বা আর হুজুরের তোমরা পাগড়ি ধরো, তাহলে কিয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে তোমাদের পার করে দেব। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহল আযীম। এই কথা বললে একটা কথা মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে ওটাকে বলা হয় শাফাআতে কুবরা। শাফাআত দুই প্রকার। কয় প্রকার? শাফাআত কয় প্রকার? একটা হচ্ছে বড় শাফাত, একটা ছোট শাফাত। বড় শাফাত কি? বড় শাফাতকে আল্লাহ বলেছে মাকামাম মাহমুদ। আপনি যে 5 ওয়াক্ত আজানের পরে যে দোয়াটা পড়েন তার মধ্যে মাকামা মাহমুদ আছে না? যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শ্রেষ্ঠ জায়গা দাও, মাকামা মাহমুদ দাও। ওই মাকামা মাহমুদটাই হচ্ছে শাফাআতে কুবরা। সেটা কি? আল্লাহ কিয়ামতের মাঠে বিচারই শুরু করবেন না। এটা একটা আজীব অবস্থা, বিচারই শুরু হবে না। মানুষ হতবিহ্বল, মাথার উপর সূর্যের তাপ, দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে, অস্থির অবস্থা বিরাজ করবে। তখন অস্থির হয়ে মুমিনরা বলবে জান্নাতে যাই, জাহান্নামে যাই, আগে ফায়সালাটা হোক। এইরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। তখন মুমিনেরা একত্রিত হয়ে আদমের নিকটে গিয়ে বলবে ইন্নাল্লাহ খালাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে। তখন আদম আলাইহিস সালাম বলবে কদ গাযিবা রব্বি, আজকে আমার প্রতি আমার রব এমন রাগান্বিত, লাম ইয়াগযাব ক্বাবলাহু ওয়া বা'দাহ, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি, এর পরেও কোনোদিন এত রাগান্বিত হবেন না। আমি আমার রবের সামনে কথা বলতে পারবো না। তোমরা নূহের নিকটে যাও, নূহ থেকে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে। সব নবী একই কথা বলবে যে আল্লাহ আমার সাথে দুনিয়াতে সরাসরি কথা বলেছে ঠিকই, আমি কালিমুল্লাহ মুসা, কিন্তু আজ আমার রব আমার উপর এত রাগান্বিত যা ইতিপূর্বে কোনো দিন হননি, পরেও কোনো দিন হবেন না। আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতে পারবেন আল্লাহর সাথে, কিন্তু বিষয়টা কিয়ামতের যে মানুষজন আল্লাহ রাসূলের নিকটে গেল, আল্লাহ রাসূল উঠে হাঁটা দিলেন আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর দরবারে গিয়ে কথা বলা শুরু করে দিলেন ডাইরেক্ট আসসালামু আলাইকুম, এই কথা অসম্ভব। এই পরিবেশ কিয়ামতের মাঠে বিরাজ নাই। মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে চাইবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। কোনো কথা নাই, আগে সরাসরি সিজদা। যতক্ষণ
যতক্ষণ আল্লাহ চাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় রাখতে, ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস হবে না সিজদা থেকে মাথা উঠানোর। আল্লাহু আকবার। যখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠাও, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। এর নাম কিয়ামতের মাঠ। আর এই হুজুর বলতেছে তার দাদা তার পীর বাবা জাহাজে করে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা যে ব্যবসা, মাঝখানের এই জায়গাটা তৈরি করা হয়েছে কিসের জন্য? ব্যবসার জন্য। ইসলাম নামক ধর্মে আল্লাহর সাথে বান্দার যোগাযোগের জন্য কোনো কানেকশনের প্রয়োজন নাই, কোনো লিঙ্কের প্রয়োজন নাই, কোনো ওয়াস্তার প্রয়োজন নাই। এই সমস্ত লিঙ্ক, ওয়াস্তা, কানেকশন নামে যে ব্যবসাগুলো চলতেছে, এদেরকে ভেঙে তছনছ করে দিতে হবে। কথা হবে সরাসরি আল্লাহর সাথে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়। আপনি যেভাবে পারেন, যেমনে পারেন, যে ভাষায় পারেন আপনার বাপের জন্য দোয়া করুন। হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে, এটা কে বলেছে? এই ব্যবসার রাস্তা কে শিখালো? আল্লাহ আপনারও রব, হুজুরেরও রব। হুজুরের একার আল্লাহ নয়। আল্লাহ হুজুরের পৈতৃক সম্পত্তি নয় যে হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে। আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা। আপনি চান আল্লাহর নিকটে, আল্লাহ চাইতে বলেছেন। আল্লাহ বলেছেন যে চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। অতএব আপনাকে চাইতে শিখতে হবে। চাওয়া একটি দোয়া, চাওয়া একটি ইবাদত, দোয়া করা একটি ইবাদত। অতএব আপনাকে দোয়া করা শিখতে হবে। হুজুরের ব্যবসার রাস্তা উন্মুক্ত করে দিয়ে কানেকশন, লিঙ্ক, ওয়াস্তার মাধ্যমে যত বেদাত চলতেছে, বেদাতের রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে টাকাও নষ্ট করলেন, গুনাহ হাসিল করলেন, দোয়াও ঠিক মতো হলো না। দোয়া কেন ঠিক মতো হলো না? দোয়া এই জন্য ঠিক মতো হলো না, সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার মাধ্যম সালাতের চাইতে বড় এবং ভালো কোনো মাধ্যম নেই। এটা মনে রাখবেন। সারা আলাইহা সালাতু ওয়াসসালাম যখন বিপদে পড়ল, জালিম বাদশাহ তাকে ভোগ করতে চাইল, তিনি দোয়া করতে চাইলেন। দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। এই ঘটনা মনে আছে আপনাদের? তিনি দোয়া করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন কোনো বিপদে পড়তেন, তখন দোয়া করার জন্য কি করতেন? সালাতে দাঁড়িয়ে যেতেন। মানে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। আপনিও যে কোনো বিপদে পড়েন, যত বড় বিপদ হোক, আপনাকে বলতেছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, লুলা ন্যাংরা হয়ে গেছে, মেডিকেলে পড়ে আছে, আপনি মোবাইল ফেলে দিয়ে ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, অসম্ভব। যত বড় বিপদ হোক, পৃথিবীর যত বড় বিপদ হোক, বিপদের সংবাদ শোনা মাত্র কিসের ডাক্তারকে জানানো, কিসের এমপি মন্ত্রী, গ্রামের বড় ভাই, সমাজের বড় ভাই, অমুকের সাথে যোগাযোগ করতে হবে, অমুকের সাথে দেখা করতে হবে, অমুককে জানাতে হবে, ওসি ডিসি পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, অসম্ভব। বিপদে পড়লে সবার আগে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সকল কিছুর উপর যিনি ক্ষমতাবান, সব কিছু যিনি চাইলে 1 সেকেন্ডে সমাধান করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে হবে। বিপদে পড়লে সবার আগে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ বিপদে পড়েছি। আল্লাহর কাছ থেকে বলার পরে এবার তুমি যাও, ডাক্তারের কাছে যাও, নাই পুলিশের কাছে যাও, নাই মানুষের কাছে যাও, সেটা তোমার ব্যাপার। কিন্তু আগে কাকে বলতে হবে? আগে আল্লাহকে বলতে হবে। তাহলে পৃথিবীতে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত আদায় করা। সালাতের শুরু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সবই দোয়া। সবই কি? দোয়া। সালাম ফিরানোর আগে দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া করতে পারবেন। কোরআনের হোক, হাদিসের হোক, যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া করতে পারবেন। সালাম ফিরানো হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। সালাম ফিরানো হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল? এটা ভালো করে বুঝে যান। যে হুজুর বলবে, যে আপনি বলবেন হুজুর সাহেব দোয়া করালো না, আরে পাগল, দোয়া তো শেষই হয়ে গেল। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। সালাত মানেই দোয়া। সালাতে যা কিছু আছে সবই দোয়া। সালাতের প্রত্যেক পদে পদে দোয়া আছে। সালাম ফিরানোর আগ পর্যন্ত সবই দোয়া। সালাম যখন ফিরিয়ে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল। তুমি যদি বলো হুজুর দোয়া করালো না, তাহলে তুমি জাহেল, তোমাকে আরও 10 বছর পড়তে হবে যে দোয়া কাকে বলে আর সালাত কাকে বলে। তুমি বুখারী খোলো, তিরমিজি খোলো, আবু দাউদ খোলো, নাসাই খোলো, মুয়াত্তা মালিক খোলো, যে সালামের পরে কি করতে হয়, সালামের পরে কি করতে হয়, যত অধ্যায় আছে সালামের পরে কি করতে হয়, সব অধ্যায় জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে ভর্তি। আল্লাহু আকবার পড়তে হয়, সুবহানাল্লাহ পড়তে হয়, আলহামদুলিল্লাহ পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, নাস ফালাক ইখলাস পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, জিকির আজকারে ভর্তি। মানে সালাম ফিরানোর পরে কি? সালাম ফিরানোর পরে কি? আর সালাম ফিরানোর আগে কি? দোয়া। এবার যখন হুজুর সাহেবের ব্যবসা চালানোর জন্য দোয়া ঢুকে গেল সালাম ফিরানোর পরে, তখন দুটো জিনিস হারিয়ে গেল। এক, মানুষ এটা ভুলে গেল যে দোয়া করার মাধ্যম হচ্ছে সালাত।
মানুষ এটা ভুলেই গেল যে দোয়া সালাতে করতে হয়, এই সুন্নাতটা উঠে গেল। আর সালাম ফেরানোর পরে যে তাসবিহ তাহলিল করতে হয়, ওই সুন্নাতটা উঠে গেল। একটা বিদাত কত ক্ষতি করলো দেখেন। এই একসাথে হাত তুলে দোয়া করার এই এক নিকৃষ্ট বেদাতের জন্য সমাজ থেকে জিকির আজকার তাসবিহ তাহলিল উঠে গেল, আর সমাজ থেকে সালাত যে দোয়া করার মাধ্যম, এটা উঠে গেল। আরে সালাতুল জানাজা মানে কি? জানাজার সালাতে হুজুর দোয়া করালো না, কবরের পাশে দাঁড়িয়ে হুজুর অনেক বড় বেয়াদব, হুজুর আমার বাপকে ভালোবাসে না, দোয়া করালো না। আরে সালাতুল জানাজা মানে কি? সালাতুল জানাজা মানে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। ওই সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবই দোয়া। তোমার হুজুর, সারা পৃথিবীর সব হুজুর 1000 বছর চেষ্টা করলে অত সুন্দর দোয়া বানাতে পারবে না, যত সুন্দর দোয়া জানাজার সালাতে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে। তুমি জানাজার সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। জানাজার সালাত শেষ হয়ে গেল মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এখন তোমার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, দোয়ার অর্থ জানো না, তাই তুমি বলতেছো দোয়া করালো না হুজুর। তুমি 10 বছর পড়ে জানাজার সালাতের দোয়া মুখস্থ করো, জানাজার সালাতের দোয়ার অর্থ শিখো, তারপরে এসে বলো বেটা যে হুজুর দোয়া করালো না। তুমি মিথ্যা অপবাদ দেওয়ার জায়গা পাও না। দোয়া তো আল্লাহ রাসূল শিখিয়ে গেছে, আমি কি দোয়া করাবো? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বেদাতকে সমাজ থেকে লাথিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এদের কোনো এই সমস্ত বেদাতের জায়গা সমাজকে দেওয়া যাবে না। তাওহীদ এবং শিরক যেমন বুঝালাম, তেমন আপনাকে বুঝতে হবে বেদাত কাকে বলে। এটাও আপনাকে বুঝতে হবে যে বেদাত কাকে বলে। বেদাত বলা হয়, যেমন তাওহীদ আর শিরক স্পষ্ট করে দিয়েছি, যে আল্লাহকে রব হিসেবে মানলেই যথেষ্ট নয়। আল্লাহকে রব হিসেবে সব হুজুরই মানে, সব মুসলমানই মানে। আল্লাহকে কি হিসেবে মানতে হবে? ইলাহ হিসেবে মানতে হবে। তাহলে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকবে। আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে, এটা গেল তাওহীদ। আর আল্লাহকে ইলাহ হিসেবে যতটুকু মানবেন না, ইলাহের হক যতটুকু অন্যকে দিবেন, আপনি ততখানি মুশরিক। আর মুশরিক যখন হয়ে গেছেন, তখন আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার বেদাত কাকে বলে? আপনি যে ওই যে কালেমায়ে শাহাদা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সত্যিকার মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এটা কালেমায়ে শাহাদা। আপনি যখন শিরক করবেন, তখন কালেমার প্রথম অংশ কেটে যাবে। কালেমার প্রথম অংশ ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। শিরক করা মাত্র কালেমার এই অংশ বাদ হয়ে যাবে। আর যখন বেদাত করবেন, তখন কালেমার পরের অংশ বাদ হয়ে যাবে, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কথা মনে হয় বুঝাতে পারিনি? আর একটু বুঝাই আপনাকে, কেন বাদ হয়ে যাবে, কেন বাদ হবে। রাসূল কাকে বলে? আপনি যেমন আল্লাহকে চিনতে পারেননি, তেমনি জানেন না যে রাসূল কাকে বলে। আপনাকে পড়তে হবে যে রাসূল কে, রাসূল কাকে বলে। আল্লাহ রাসূল যে 23 বছর রাসূল ছিলেন, তো তার কী দায়িত্ব ছিল? তার দায়িত্ব এটাই ছিল যে এমন কোনো কল্যাণের কাজ নেই, এমন কোনো নেকির কাজ নেই দুনিয়ার মাটিতে যা তিনি বলে যাবেন না। আর এমন কোনো খারাপ কাজ নেই, গুনাহের কাজ নেই, অন্যায় কাজ নেই যা থেকে তিনি নিষেধ করে যাবেন না। কোনো কাজ করলে নেকি হবে, আর আল্লাহ